মুখ্যমন্ত্রীর মতন একজন শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন রে বন্ধু দুনিয়াতে যারা বেশি বেশি সুখ করেছেন রাব্বুল আলামিন বলবেন জাহান্নামে তাদেরকে একটা চূড়াবে, একটা গোতা মারা হবে। একটা গোতা মারার পরে ওই লোকটিকে বলবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফিন্নারে ইয়াউমাল কিয়ামাত ফিন্নারে, জাহান্নামে মারার পরে তখন তাকে বলবে হাল রাইতা খায়রান কাত্তু, হে দুনিয়াবাসী বলো তো তোমার যে জীবনটা দুনিয়াতে যে তুমি আরামে ছিলা, এই আরামের জিন্দেগিটা তোমাকে কেমন লেগেছে? যখন জাহান্নামে একবার ডুবা হাল রাইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, এই লোকটি বলবে রব্বুল আলামিন গো আল্লাহকে বলবে আল্লাহ তোমার কসম খেয়ে বলছি, তোমার কসম খেয়ে বলছি রব্বুল আলামিন হাল রাইতা খায়রান কাত্তু, হে পরওয়ারদিগারে আলাম আমরা জীবনে দুনিয়াতে আমরা একদিন বা একটা বেলা বা একটা সময় পৃথিবীতে বসবাস করেছি, দুনিয়ার আরাম বিশ্রাম আমরা পাইনি। বন্ধুরে 80 বছর 90 বছর এই বয়সটিকে দুনিয়াতে এত সুখে কাটিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন কিয়ামতের দিন একটা জাহান্নামে ডুবিয়ে তাকে উঠাবে, উঠিয়ে বলবে বলো তো দুনিয়াতে কত সুখে ছিলাম, কত আরামে ছিলাম? সেই লোকটি বলবে হাল মাররা বিকা নাঈমুন, রব্বুল আলামিন আমরা জীবনে কোনোদিন আমরা আরাম কি জিনিস, দুনিয়ার নিয়ামত কি জিনিস, দুনিয়ার সুখ কি জিনিস, দুনিয়ার বিলাসিতা কি জিনিস আমরা রব্বুল আলামিন দেখিনি। দুনিয়াতে বেশি দিন তো আমরা ছিলাম না, আমরা দুনিয়াতে একটা বেলায় একটা দিন ছিলাম, একটা সময় ছিলাম, সূর্য ওঠা পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত এতটুক সময় ছিলাম। বন্ধুরে পৃথিবীতে এতদিন থাকার পরে রব্বুল আলামিন শুধু জাহান্নামে একটা ডুবার একটা জাহান্নামের গোতা খিলিয়ে রব্বুল আলামিন বলবে দুনিয়ার সুখটা কেমন ছিল? সেই শ্রেণীর লোকটা বলবে বন্ধুরে রব্বুল আলামিন গো দুনিয়াতে তো আমরা বেশি দিন বসবাস করিনি, আর আমি টোটালি দুনিয়াতে সুখে ছিলাম না, যেইরকম আজকে জাহান্নামে ডুবে আছি এইরকম জাহান্নামে ছিলাম। রব্বুল আলামিন সুখ কি জিনিস দুনিয়াতে হাসিল করিনি রব্বুল আলামিন। বন্ধুরে আমার নিয়াত এমন নিয়াত জিনিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইসলামটা অত সহজ নয় রে বন্ধু। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন, জিহাদ করতে 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 একজন কাফেরকে ধরে নিয়েছেন, তার বুকের উপরে উঠে গিয়েছেন, আর বুকের উপরে উঠে রে বন্ধু সেই কাফেরের সেই গলাতে তলোয়ার চালাবে, আর তলোয়ার চালাতে যাবে এই মুহূর্তে সেই কাফের হযরত আলীর গায়ে শরীরে একটা থুথু দিয়ে দিল, থুথু মেরে দিলেন। মারা দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটাকে চালিয়ে ফেলে দিলেন জমিনে, আর জমিনে তলোয়ারটাকে চালিয়ে ফেলার পরে হযরত আলী মাটিতে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে সেই কাফের বলছে ও আলী বলুন তো আপনি তো আমাকে মেরে দিতে পারতেন, তলোয়ার তো আমার গলায় আপনি লাগিয়ে দিয়েছিলেন, তো তলোয়ারটা কেন আপনি চালালেন না? বলুন তো মাঝরাটা কি, ঘটনাটা কি আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও কাফের রে, আমাদের দ্বীন ইসলামটা অত সহজ নয়, আমার দ্বীন ইসলামটা এত সহজ নয়, কঠিন দ্বীন ইসলামটা কঠিন আর না তো সহজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বন্ধু কাফের, তুমি আমার গায়ে থুথু দিয়েছো, এই থুথুর কারণে যদি আমি তলোয়ার চালিয়ে দিতাম তাহলে আমার একটা রাগ হতো। মানুষকে যদি গালি দেয়, গালি দেওয়ার পরে মানুষের অটোমেটিক রাগ হয়, তখন আমার অত্যন্ত আমার একটা গায়ে রাগ হয়েছে, আর রাগের চোটে আমি কি করলাম, যদি তোমাকে কাতাল করে দিতাম, আর কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের মাঠে আমাকে সবার সামনে ডাকতো ও আলী বলো তো ওই যে অমুক দিন অমুক তারিখে তুমি যে জিহাদ করতে গিয়েছিলে, ওই জিহাদের ময়দানে একজন কাফেরকে তুমি মেরেছিলে, আর তোমার গায়ে থুথু মেরেছিল, আর থুথুর কারণে তুমি তাকে জিহাদ করেছিলা, তুমি তাকে মেরেছিলা না আমার জন্য আলী রে?
কাতাল করেছিল আল্লাহর জন্য, সেই দিন যদি আমার রব ধরে নাই, সেই দিন জবাব দিতে পারবো না। বন্ধু কাফের শুনে নাও, আজকে যদি তোমাকে আমি তালওয়ারটা চালিয়ে দিতাম, তাহলে আমার আল্লাহর জন্য তালওয়ার চালা হতো না, আল্লাহর জন্য তালওয়ার চালা হতো না, এটা আমার নিজের খাতিরের জন্য হতো। এই জন্য তুমি আমার গায়ে থুতু মেরেছ, এই থুতু মারার কারণে আমি তোমাকে তালওয়ার চালিয়ে দিলাম। আর তালওয়ারটা যদি চালিয়ে দিতাম, কিয়ামতের কোটে আমার আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করত। বন্ধুরে, আমরা হলাম মুসলমান। সাথে সাথে ওই কাফের বলছে, আলী তোমাদের ধর্ম ইসলামী এত শান্তির ধর্ম, এত ভদ্র ধর্ম, এত শিষ্টাচার ধর্ম, এত নম্রতা ধর্ম, এত সহনশীলতা ধর্ম, এত সত্য ধর্ম, তুমি তো আমাকে মেরে দিতা কিন্তু মারতে পারলা না, তোমাদের ধর্ম কত কঠিন। সঙ্গে সঙ্গে সে কাফের মুসলমান হয়ে গেল। কেন হয়ে গেল রে বন্ধু? দেখেন নিয়াতটা কেমন। নিয়াত যদি আমাদের সত্যি না ভালো থাকে, তাহলে কোনো কাজে বরকত হবে না। বন্ধুরে আমার, ভাইরে আমার, ওই রকমই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় সেই একজন সারাবি শরাবকে পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছড়ি নিয়ে তাকে মারার জন্য ছুটেছে, আর ওই লোকটি গালি দিচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন গালি দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর তোমাকে ভাই মানলাম না, এখন যদি মেরে দিই তাহলে তো আমার রাগ হয়ে যাবে যে তুমি আমাকে গালি দিলা, তার কারণে তোমাকে মারলাম। না না, মারবো না, মারবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের কোটে হিসাব দিতে পারবো না রে বন্ধু, পারবো না। তারা হচ্ছেন জালিলুল কাদর সাহাবী, এত বিখ্যাত সাহাবী, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, এত আল্লাহকে ভয় করেছেন। বন্ধুরে আমার, ভাইরে আমার, তাহলে আজকে আমরা মুসলমান হয়েছি, এই মুসলমান হয়েছি তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানগুলোকে জাহান্নাম দিবে। কোন শ্রেণীর মুসলমান? যাদের নিয়াত পরিষ্কার নাই, যাদের মধ্যে হিংসা আছে, হাসাদ আছে, যারা গীবাত করে, এই সব মুসলমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কোটে জাহান্নামে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, একটা মিটিং হচ্ছে, একটা মজলিসে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারে, তোমরা শুনে নাও, আমার সাহাবারা তোমরা শুনে নাও, তোমাদের সামনে এমন একটা বিশিষ্ট ব্যক্তি আছে, তোমাদের সামনে এমন একটা সম্মানিত ব্যক্তি আছে। সাহাবারা চমকে উঠলেন, কে এমন সম্মানিত ব্যক্তি আছে? তারপরে দেখছে, বলছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও, এই লোকটাকে দেখতে পাচ্ছ, এটার নাম কি? সবাই বললেন, এটা সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহর নবী ঘোষণা করলেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একটা মিটিংয়ে একবার বললেন বন্ধুরে, আবার দ্বিতীয় মিটিংয়ে আবার নবীজি বলছেন, ও আমার বন্ধুরা, তোমাদের সামনে আর একজন এমন একজন বিশিষ্ট ব্যক্তি আছে। সেই দিন দেখলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। তারপরে তৃতীয় মিটিংয়ে আর একদিন আল্লাহর নবী বলছেন, ও আমার বন্ধুরা, ও আমার সাহাবীরা, তোমরা জানো আজকে এমন একজন জান্নাতি ব্যক্তি আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবা। সাহাবারা বললেন, 2 দিন তো দেখলাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আজকে এমন কোন সাহাবী আসবে? আজকেও দেখছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস চলে আসছেন। 3টা মিটিংয়ে আল্লাহর নবী বললেন, ঘোষণা করে দিলেন, হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্যাপারটা কি? 3 মিটিংয়ে যেটা নবী ঘোষণা করে দিলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, জান্নাতি, তো আমাকে এই কাজটা করতে হবে। হিংসা করে না রে বন্ধু, এটা হলো রিস্ক বা রাস্ক বলা হয়, রিস্ক বা রাস্ক বলা হয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে বলছেন, বন্ধুরে, তোমার বাড়িতে আমি 3টা দিন থাকবো, আমার বাবার সাথে একটু
টকঝক হয়ে গিয়েছে, আপনি কি ইজাজত দেবেন? এই কারণে বলছেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের আমলগুলো দেখবেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইনি যখন জান্নাতি হয়ে গেলেন, কি কারণে জান্নাতি হলেন তার আমলগুলোকে আমি দেখব। তার বাড়িতে আমি 3 দিন থাকব। কে থাকবেন বলুন তো? হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস, ইনি বলছেন আমি 3 দিন তার বাড়িতে থাকব। থাকার পরে তার আমলগুলোকে আমি দেখব। দেখার পরে তার মতন আমি আমল করব। করার পরে সেই রকম যেই রকম ও জান্নাতি, আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করলেন, এইরকম যদি আমি আমল করতে পারি বন্ধুরে, তার বাড়িতে থাকতে লাগলেন। থাকতে থাকতে তার আমলগুলো দেখতে দেখতে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু বন্ধুরে তার আমলগুলোকে দেখছেন। দেখার পরে দেখছে সাধারণ আমল, যেই রকম মানুষ নামাজ পড়ে, যেই রকম তাসবিহ তাহলি করে, যেই রকম আল্লাহকে ডাকে, সাধারণত আমল করছে। আর এত বড় নবীজি ঘোষণা করে দিলেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি জান্নাতি জান্নাতি। ব্যাপারটা কি? এই সামান্য আমল করার কারণে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে ধরে বলছেন, বন্ধু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, শুনে নাও শুনে নাও, আমার বাবার সাথে আমার কোনোদিন টকঝক হয়নি, আমার বাবার সাথে অনবনাট হয়নি। আমি একটা হিলা করলাম, হিলা বাহানা করে একটা আপনার বাড়িতে থাকার জন্য আমি 3 দিনের জন্য ইজাজত চাইলাম রে বন্ধু, যে আপনার বাড়িতে থাকবো আর আপনার আমলগুলোকে আমি টুকটুক করে দেখব। আপনি এমন কোন আমল করলেন, নবীজি জান্নাতি ঘোষণা করে দিলেন, এই কারণে আমি আপনার বাড়িতে 3 দিন বন্ধুরে থাকলাম। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালামা আরাকা তা'মালু আমালান কাসীরা। বন্ধুরে আপনার আমলগুলোকে আমাকে হাকির লাগলো, ছোট লাগলো। অত তো ভালো আমল আপনি করেননি যে রাত্রে পুরা রাত আপনি কোরআন তেলাওয়াত করলেন আর রাতে আপনি তাহাজ্জুদ গুজারি, এইরকম তো আপনার আমলগুলোকে আমি দেখলাম না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বন্ধুরে না না না, আমার আরো 2টা আমল বাকি আছে। আমি এমন 2টা আমল করেছি, ওই আমল 2টার কথা আপনাকে আমি বলছি। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বন্ধু কোন এমন আমল করছেন, ওই আমলগুলোকে আপনি আমাকে বলে ফেলুন। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বন্ধু শুনে নাও, লা আজিদু ফি নাফসি সুআন লি আহাদিন মিনাল মুসলিমিনা গুশা ওয়ালা আহসিদু আহাদান আলা খাইরিন আতাআহুল্লাহু ইয়াহু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধুরে আমি এমন একটা জাতি, আমার যে অন্তর আছে, আমার যে দিল আছে, এই দিলে লাজিদু ফি নাফসি সুআন লি আহাদিন মিনাল মুসলিমিনা গুসা। বন্ধু আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার সঙ্গী, ও আমার বন্ধু, আমার অন্তরে, আমার দিলে কোনো দিন একটা খারাপ মন্তব্য হয়নি। আমি মানুষকে কিনা কাপাট মনে করিনি, আমার অন্তরে আমি মানুষকে দুশ্মনী মনে করিনি, শত্রুতা আমি রাখিনি আমার অন্তরে। ওয়ালা আহসিদু আহাদান আলা খাইরিন আতাআহুল্লাহু ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে কোন নিয়ামত দান করেছেন, অট্টালিকা বানাচ্ছেন, জ্ঞানী বানাচ্ছেন, মালধন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি করেছেন কোন মানুষকে। বন্ধুরে আমি ওই মানুষের প্রতি কোনোদিন হিংসা করিনি, হিংসা করিনি। কয় মিনিট আছে? 10 মিনিট। আচ্ছা, শেষ টাইম। তাই বন্ধুরা আমার, ভাই আমার, হযরত মুসা
আলাইহিস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম দেখছেন সে আরশে আজিমে একজন লোককে দেখছেন, আরশে আজিমে বসে আছেন। রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, তোমার আরশে আজিমে যে লোকটি বসে আছে, রব্বুল আলামিন গো, কি এমন আমল করেছে, তার নামটা কি, সেই লোকটার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, পরওয়ারদিগারে আলাম, ও মুসা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা রে, শুনে নাও, শুনে নাও, তার নামের কি প্রয়োজন আছে? তুমি তার নাম না জেনে আরশে আজিমে বসে আছে কেন? আমার আরশে আজিমে বসে আছে, কি দুনিয়াতে করেছে আমল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তার আমলটা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কানা ইয়াহসুদুন নাসা আলা মা আতাহুল্লাহু মিন ফাদলিহি। রাব্বুল আলামিন বললেন, ও মুসা, শুনে নাও, শুনে নাও, আমার তরফ থেকে আমার মেহেরবানি হয়েছে, যখন আমি কোনো মানুষকে যখন কিছু দান করেছি, আমি কোনো কিছু দিয়েছি, তো ওই মানুষটা কোনোদিন কারোর উপরে হিংসা করেনি, কোনোদিন হাসাদ করেনি, কোনোদিন মানুষের দেখে কোনোদিন জ্বলেনি। কানা লা ইয়াইকু ওয়ালিদাইহি। ও মুসা, শুনে নাও, শুনে নাও, একটা তার আমল হলো যে পৃথিবীতে হিংসা করেনি, মানুষের নিয়ামত দেখে জ্বলন হয়নি, মানুষের ভালো কাম দেখে তার অন্তরটা জ্বলন হয়নি। একটা এক নম্বর কাজ, ওয়াকানা লা ইয়াইকু ওয়ালিদাইহি। আর সেই লোকটি পিতা মাতার সে শিষ্টাচারপূর্ণ কথা বলতো, পিতা মাতাকে সে ভালোবাসতো, বড্ড ভালোবাসতো। এটা একটা কাজ। তার দুইটা কাজ হলো, হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ওয়ালা ইয়ামশি বিন নামিমা। ওরে মুসা নবী, শুনে নাও, এই লোকটি চুগলখড়ি ছিল না, এর কথা ওকে লাগিয়ে দিল, আর ওর কথা একে লাগিয়ে দিল, এইরকম তার ধারণা ছিল না। সেই মুসা নবী বললেন, হ্যাঁ হ্যাঁ রব্বুল আলামিন গো, এই কারণে আপনার আরশে আজিমে সেই এত পজিশন পেয়েছেন। বন্ধুরে আমার, ভাইরে আমার, যদি চুগলখড়ি থাকে, হিংসা থাকে, পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি, এই লোক কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে। আর এই যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে এই লোকটি জান্নাতে যাবে। মুসা নবীর যুগে একদিন নয়, 3 দিন, তিন দিন মুসা নবীর যুগে পানি হয় না। পাবি দোয়া করছেন, দোয়া করতে করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছে না। করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ওগো মুসা নবী, শুনে নাও, শুনে নাও, তোমার দলবলের মধ্যে চুগলখড়ি লোক আছে, এই দুমুখওয়ালা আছে, এই চুগলখড়ি আছে, তার কারণে আমি তোমার দোয়া কবুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, মুসা নবী বললেন, ও আমার দলের মধ্যে কে আছো ভাই, কে চুগলখড়ি আছো, কে দুমুখওয়ালা আছো, তাড়াতাড়ি তোমরা আল্লাহর কাছে সাজদায় পড়ে যাও, তাড়াতাড়ি তোমরা তওবা করো, না হলে আল্লাহ রাগ করে নিয়েছে, আল্লাহ পানি দিবে না, আল্লাহ আমাদেরকে কাহাত সালিতে রাখবে। সাথে সাথে যখন তওবা করলো, রব্বুল আলামিন সেই অগণন বৃষ্টি দিলেন। বন্ধুরে, চুগলখড়ি যদি হয়, পৃথিবীতে দুমুখওয়ালা জেনা করলেন, বন্ধুরে, জেনা করে যদি আপনি দুনিয়াতে তওবা তাহালি করলেন, মাফ চাইলেন রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিলেন, জেনাকারীটা মরে গেল, জান্নাত যাবে। কিন্তু একজন চুগলখড়ি দুটা লোককে ফিতনায় ফেলে দিল, বন্ধুরে আমার, আর লোকটি মারা গেল। মারা যাওয়ার পরে কালকে কিয়ামতের দিনে রব্বুল আলামিন প্রত্যেকটা লোককে मौलाना इंतखाब आलम साहब अजीजुर रहमान केंद्र वेदी को स्टेज तक लाया जाए। इंतखाब आलम नाज़मी साहब, सलफी साहब, आप मौलाना अजीजुर रहमान केंद्र वेदी को स्टेज तक लाए। তো আমার আর 2-4 মিনিট বলবো নাকি বলে আমি শেষ করছি। তারপরে রব্বুল আলামিন যখন প্রত্যেকটা মানুষকে যখন আমলনামা দেওয়া হবে, নেকির যখন একটা কাগজ পাওয়া হবে, বন্ধুরে সবাই পড়বে। পড়তে পড়তে একটা লোক বলবে, আমি দুনিয়াতে হজ করেছি, যাকাত দিয়েছি, দুনিয়াতে রোজা রেখেছি, তাহাজ্জুদ পড়েছি, জলসা শুনেছি, দানও করেছি। তো বলবে, আমার খাতা কেন ফাঁকা, আমার খাতাতে কেন আমল নয়, আমি কি
দোষ করেছি, দুনিয়াতে সব কাজ করেছি, আইনা হাসানাতি আইনা হাসানাতি, আমার নেকিগুলো কোথায়, আমার নেকিগুলো কোথায়? আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ আসবে, ও পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীতে তোমার নেকিগুলোকে তুমি ধুয়ে ফেলে চলে এসেছো, কেননা তুমি ছিলা তোমাকওয়ালা, আজকে লিসানানে মিন নারিন, আজকে তোমার জাহান্নামে হবে দুখান চেহারা হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা